السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জালালপুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে আযম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিতা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সহ সকল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার জনসাধারণ, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত করে একান্তভাবে মেহেরবানি করে আজকের একটা মুতাবাররক মজলিসে আসার বসার, দ্বীনের কথা শোনার যেই মহান সুযোগ করে দিলেন, তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি। অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ করে মহব্বতের সহিত সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মুতাবাররক মুতাফাদ্দাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যারা এসেছেন, যারা উপভোগ করতেছেন, যারা আমার আওয়াজ শুনতেছেন, আমি প্রত্যেককেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমির একজন সুপারিনটেন্ডেন্ট হিসাবে নয়, একজন খাদেম তথা সেবক হিসাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, বেশি কথা বলা যাবে না। আমি একটা হাদিস বলবো আর তার মূল কথাটাই উপস্থাপন করেই আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনিল কারীম কাল বাইতিল গার। যার সিনার মধ্যে, যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে, যার কলবের মধ্যে কোরআনের আয়াত নাই, ওই কলবটা হলো একটা বিরান বাড়ি, একটা মরা বাড়ি। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাডেমি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠার লক্ষ্য হল প্রত্যেক মুমিনের কলব, প্রত্যেক ইমানদারের কলব, প্রত্যেক মুসলিমের কলব কোরআন দিয়ে যাতে ভরপুর হয়ে যায়, সেই উদ্দেশ্যেই মূলত এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই হাদিসের শিক্ষা থেকে আমরা শিক্ষা পেলাম, একজন মুসলমান হিসাবে দল মতের বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে মুসলমান যদি আমার পরিচয় হয়, নবীর উম্মত হিসাবে, কোরআনের দারক হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে, কোরআনের সৈনিক হিসাবে আমাদের প্রত্যেকের অন্তর কোরআন আর সুন্নাহর আলোকে আলোকিত
করতে হবে, ঠিক কিনা? সুতরাং কোরআনে অসংখ্য জায়গায় এসেছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। সেই তাফসীর কিন্তু আজকে আমি এখন করছি না। শুভেচ্ছা বক্তব্য এতটুকু বলতে চাই, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, দেখা যায় কোরআন আর হাদিসের শিক্ষা শুধুমাত্র মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে কোরআন আর সুন্নাহর জ্ঞান দেওয়া হচ্ছে না, ঠিক কিনা? সুতরাং আজকের এই বরকতপূর্ণ মাহফিল থেকে, আজকে এই বরকতপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলতে চাই, আমাদের অন্তর বিরানবাড়ি করতে চাই না, আমাদের অন্তর খালিবাড়ি করতে চাই না, আমাদের দিল মরা দিল চাই না, জীবন্ত দিল হতে হবে, কোরআন আর সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধি হতে হবে, ঠিক কিনা? সুতরাং আসুন আজকের এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা কোরআন আর সুন্নাহর জ্ঞান আমরা সমভাবে কোরআন আর সুন্নাহর জ্ঞান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সমানভাবে দেওয়া হোক। যদি আমরা সমানভাবে করতে পারি, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে মুফাসসির পয়দা হবে, ওলি আল্লাহ পয়দা হবে, মুহাদ্দিস পয়দা হবে, ডাক্তার পয়দা হবে, ইঞ্জিনিয়ার পয়দা হবে, সকল ধরনের কর্মকর্তা পরিচালিত হবে, ঠিক কিনা? সুতরাং আসুন দল মত নির্বিশেষে কোরআন আর সুন্নাহর জ্ঞান আমরা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করব, সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর সুন্নাহর আলোকে আমাদের প্রত্যেকের জিন্দেগি রঙিন করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।